কাজে তাদের একটা মিনিটের অনেক মূল্য। যেমন এখানে আছে আব্দুল্লাহ হাসান ভাই, তারপরে আমার এই কাকার বাগানে আলম ভাই, সবাইকে চন্দ্রনগরের তাদের সবার নাম বলাও সম্ভব নয়। যেমন আব্দুল্লাহ হাসান ভাই অনেক কষ্ট করতেছে। তারপরে আমার কাকার বাগানের আয়বাড়ি ভাই সহ এই যে আলম ভাই আছে, এটা আমার বাম পাশে মৌলানা সাহেব আছে, এরা যেভাবে কষ্ট করতেছে এই কষ্টটা কখনো বৃথা যাবে না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে মানার এবং বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমার এই এলাকা এই সকল যুবক ভাইরা তোমরা অনেক কষ্ট করতেছো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের এই প্রতিদান দেবে। তোমরা অপেক্ষা করো। তোমাকে মানুষ যতই খারাপ করে তুমি খারাপ কাজের দিকে যেও না, ভালো কাজের দিকে ধাবিত হয়ে ঝাঁপাই পড়ো। রাসূলের দুরূদ পাঠ করো, রাসূলকে মুহাব্বত করো। মদিনা ওয়ালার জন্য পাগল হবে, আজ চক্ষু দুটো বন্ধ হতে দেরি হবে। ওই মদিনা ওয়ালার জন্য পাগল হবে, আল্লাহ তাআলা চক্ষু দুটো বন্ধ হতে দেরি হবে। আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিতে সময় রাখবে। সুবহানাল্লাহ। দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ঠিক না? ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, ঠিক না? দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সকল, দয়াল নবী যার সকল, তার কিসের ভাবনা? দিলের মাঝে কাবা আমি যাব মদিনা, দিলের মাঝে কাবা আমি যাব মদিনা। দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নবীর রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, ঠিক না? এই যে আশিকের অন্তরে কোন বাতি জ্বলতেছে? এই আশিকের বাতি, রাসূলের মুহাব্বতের বাতি জ্বলতেছে। নবীর রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। নবীর আশিক হলে তার কিসের ভাবনা? দু জাহানের মালিক আসে মদিনা। দেদে পাল তুলে দে, দেদে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কি মদিনায় যেতে মন চায়? যেতে মদিনায় যেতে মন চায়? আরে মদিনার পাগল হলে, মদিনা ওয়ালার জন্য তুমি যদি পাগল হও, তোমার যদি জীবন যাও যায়, জীবন চলে গেলেও কি মৃত্যুবরণ করতে দেরি হবে। আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতের 8টা দরজা খুলে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আজ আমরা ভিডিও বার্তা আমরা স্বাধীন দেখেছি, ঠিক না? এই যে দ্বিতীয়বার যে স্বাধীন দেখেছি, যাদের শহীদের রক্তের বিনিময়, আজ আমরা কি আবার দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি, ঠিক কিনা? দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি না? স্বাধীন আমরা দেখি না, আসলে এই যে দেখেছি, এখন কি উন্মুক্ত ভাবে একটু কথা বলা যায় না? বলেন, উন্মুক্ত ভাবে মানুষ চলাফেরা করতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানকে দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। আমরা রাসূলের আশিক হব, রাসূলকে মুহাব্বত করব, রাসূলকে ভালোবাসবো। রাসূলের ইজ্জতে মুহাব্বতে যেই ব্যক্তির জীবনটা কলেমা পড়তে পড়তে, রাসূলের দুরূদ পড়তে পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যদি কোনো বান্দার যদি মৃত্যু হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুর নিঃশ্বাসটা যেতে দেরি হবে, আল্লাহ তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
এই এলাকায় যে সকল মানুষগুলো বসবাস করতেছে, আজ আমরা দিন থেকে অনেক দূরে রয়েছি। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, রাসূলের দুরূদ পাঠ করবো, রাসূলকে মহব্বত করবো, রাসূলের শানে মানে মিলাদ করবো, কিয়াম করবো, নিঃসন্দেহ এটা সওয়াবের কাজ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোন বান্দা যদি বলে বিদআত, আর তুমি বিদআত বলতেছো, তুমি একটু দেখো তো, তুমি যে ঘর বাড়ি বানাইতেছো এটা কি? এক কথাই আমরা জানি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন আল্লাহর বান্দা যদি রাসূলের জামানার চাইতে এই মুহূর্তে কোনো কিছু নতুন কিছু আপডেট করা, নতুন কিছু আবিষ্কার করার নাম হলো বিদআত, ঠিক কিনা? তুমি মোবাইল ব্যবহার করতেছো, এটা কোথায় তুমি দাঁত পেয়েছো, এটাও বিদআত, এটাও বিদআত। রাস্তাঘাট করতেছো, এটাও বিদআত। মসজিদ পাকা করতেছো, এটাও বিদআত। তুমি যে ফ্যান ব্যবহার করতেছো, রাসূলের জামানায় ফ্যান ছিল? এই ফ্যান ছিল? কথা বলেন, ফ্যান ছিল? ডর লাগে না? আরে ডরের কিছু নাই, ভয়ের কিছু নাই। রাসূলের আশিক হবে, রাসূলের জন্য জীবন দিয়ে দিব, তারপরেও কি ঈমান দিব না? কি করব? তারপরে ঈমান বিক্রি করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে রয়েছে মুহাম্মদকে আমরা মহব্বত করি, এটা আমার অন্তরে থাকবে। এটা আমার হাজারো যদি পৃথিবী যদি উল্টোই দেওয়া হয়, তাদের মধ্যে যদি বিশাল অস্ত্র যদি ধরা হয়, তারপরে ঈমান বিক্রি করব না। এজন্য আমি অনুরোধ করবো, ভাই যেখানে যে অবস্থাতে থাকে যুবক ভাইরা, তোমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করে আলোচনা শুনতেছ, আজ থেকে এমন একটা প্রতিজ্ঞা করবা, এই 2024 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই মহল্লা কমিটির উদ্যোগে আমার যে সকল ভাইরা মাহফিলের ইন্তজাম করেছে, আজ থেকে এমন একটা প্রতিজ্ঞা করবা, জীবনে যতদিন বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, প্রত্যেকদিন রাসূলের দুরূদ 100 বার পাঠ না করে ঘুম যাব না। আল্লাহর মাহবুব বান্দা যদি রাসূলের দুরূদ যদি পাঠ করে, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দার কোন পেটের সমস্যা দেখা দিচ্ছে, কোন বান্দা যদি কঠিন বিমারের মতো ভুগতেছে, ওই বান্দা যদি রাসূলের দুরূদ যদি 60 বার পাঠ করে, কয়বার? 7 বার যদি পাঠ করে, দুরুদের শিফা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এই রাসূলের দুরূদটা করে আল্লাহর মাহবুব বান্দা যদি 7 বার পাঠ করে, যদি এক গ্লাস পানিতে 7টা ফু দিয়া অথবা 3টা ফু দেয়, না হয় 1টা ফু দিয়া ওই এক গ্লাস পানি পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে বড় ধরনের কোন রোগ ব্যাধি রাখবে না। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলের কথা। আউলিয়া কিরাম কত আমল করে গেছে, কত আমল শিখিয়ে দিয়ে গেছে। আর শুধু কি বিদআত, শুধু মিলাদ করলেই কি শুধু বিদআত? আপনারা যে মাহফিল করতেছি, এটা বিদআত নয়, এটা নিশ্চয়ই সওয়াবের কাজ, ঠিক কিনা? আর যখন তোমরা বাৎসরিক মাহফিল করো, তোমরা যখন বাৎসরিক মাহফিল করো, এটা তুমি কোথা থেকে তোমারটা দাঁত করো, তোমারটা জায়েজ করো। আমরা যখন ঈদে মিলাদুন নবী পালন করি, তখন কি হয়ে যায়? এটা বিদআত হয়ে যায়, ঠিক কিনা? তুমি যখন মাদ্রাসায় তুমি মাহফিল করতেছো, এক এক জায়গায় হারাম নাই, খুঁজে খাইতেছো, হালালেরও এই পেটের মধ্যে শুধু ঢুকাইতে আসো। আচ্ছা, যার থেকে তুমি সাহায্য নিয়ে মাদ্রাসা চালাচ্ছ, ওই ব্যক্তি কি সুদের সাথে সম্পর্ক আছে না? আছে নাকি? আছে। এগুলো মানুষ বোঝে না। আজ আমাদের সমাজে এগুলো মানুষকে বোঝাইতে হবে। আজ তুমি যে কি করতেছো, খুঁজে বড় বড় পয়সাওয়ালা কোটিপতি দেখতেছো, তার সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, কত প্রকার হালাল নাই, হারাম নাই, সেখান থেকে এনে তুমি মাদ্রাসা দিয়ে তিনটে আপনাদের খাওয়াইয়া লেখাপড়া শিখাইতেছো, হারাম দিয়ে তুমি কি শুরু করতেছো। আর যখন রাসূলের শানে মানে আমরা মিলাদ করি, কিয়াম করি, তখন তোমার কি হয়ে যায়? বিদআত হয়ে যায়, ঠিক কিনা? এগুলো মানুষের বুঝতে হবে। তুমি বাৎসরিক মাহফিল থেকে কোথায় পেয়েছো? তোমারটা জায়েজ। আর আমরা ঈদে মিলাদুন নবী, রাসূলের আগমনের শানে মানে আমরা মিলাদ করতেছি, কিয়াম করতেছি, রাসূলের আগমনের আমরা কি করতেছি? ভালো কাজগুলো করতেছি। আমারটা বিদআত, তোমারটা জায়েজ হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে মানার এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি একটাই কথা বলেছি, আসলে কথা বললে আলোচনা করলে সারা রাত শেষ হবে না। আজকে এই মাহফিলের মধ্যে, স্টেজের মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আমরা সারাটা রাত
আল্লাহর ইবাদত করব, সারাটা রাত আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত মাহফিল হয় আমরা সবাই লেগে বড় বড় আলেমদের পাক জবান থেকে কোরআন এবং হাদিসের কথা শুনবো। আল্লাহ সবাইকে মানার এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আমি যে ভাইকে বলেছিলাম যে কথা দিয়েছি, আসলে অন্য বক্তা যখন স্টেজে আছে তখন আর কি এটা কথা বলা আমি মনে করি বেয়াদবি। কারণ আমার যে বক্তা এসেছে আমাদের বন্ধুবর মানুষ মাওলানা হাবিব ইলাহি ভাই, আপনাদের পাশের মসজিদের সম্মানিত খতিব সাহেব, উনি এখনই আমার পরে আলোচনা করবে। আলোচনার আগে আমার এই যে দেখছেন ছোট্ট একটা, কারণ আবু হানিফার জন্য সবাই পাগল, আমার মাহফিলে দাওয়াত দেওয়ার আগে বলে যে হুজুর আপনার ছেলেটারে নিয়ে, আমি আল্লাহ যদি হায়াতে বাঁচায় তাহলে খুব শীঘ্রই একটা ইন্ডিয়াতে আমি একটা সফরে যাব, সেখানে মাহফিল দেওয়ার আগে বলতেছে হুজুর আপনার ছেলে আবু হানিফকে নিয়ে। আলহামদুলিল্লাহ, এটা আসলে কি, এটা আমার কোনোই না, এটা আমি মনে করি মা বাবার দোয়া। দেশে বিদেশে যে কোরআন এবং হাদিসের কথা বলতে পারতেছি, এর চাইতে বড় আর কিছু নাই। বাইরে তোমাদেরকে বলি তোমরা মাহফিল করতেছো, আজ আমি করি এখানে একটা কেউ কোনো আমি বিরোধিতা করি নাই, আমি কোনো সমালোচনা করি নাই। আল্লাহর ওয়াস্তে তোমরা নামাজ পড়বা, তোমরা ভালো পথের দিকে জীবন যাপন করবা। আল্লাহ সবাইকে মানার এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার আবু হানিফ বলছে ইচ্ছে আবু হানিফ একটা গজল বলবে, তারপরে ইনশাআল্লাহ হাবিব ইলাহি ভাই আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ, মাত্র 2 থেকে 3 মিনিট।